আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে একটা ভৌতবিজ্ঞানের পেজ সলভ করবো। ভৌতবিজ্ঞানের প্রথম পেজ পৃষ্ঠা নম্বর 25। তো সরাসরি আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নম্বর 25-এ, যেটা আমরা সম্পূর্ণরূপে সলভ করবো। তো চলো পৃষ্ঠা নম্বর 25-এ চলে যাই। তো প্রথমে আমরা এমসিকিউগুলো একটু শেয়ার করে দিই। কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন এইসি গ্যাসের অনুসংখ্যা এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় 3 ভি আয়তন ও2 গ্যাসের আয়তন কত হবে? 3xt। তারপরে যেটা প্রশ্ন রয়েছে 4NH3 2N2 প্লাস 3H2O বিক্রিয়াটিতে HN3 ও N2 এর এসটিপিতে আয়তন কত? উত্তর হচ্ছে 2:1। তারপরের প্রশ্ন যেটা রয়েছে, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কী হয়? আয়তন বাড়ে, ঘনত্ব কমে। এটা রয়েছে কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার সদ্বিমুখ গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ক্যালকুলেশন করলে 15 বেরোবে। তারপরের যে অঙ্কটা রয়েছে দেখো, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? উত্তর বেরোবে 3/2। তারপরে যেটা রয়েছে একটা প্রশ্ন, এইচজেড এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? উত্তর হচ্ছে 150 বার। তারপরে একটা চিত্র দেওয়া রয়েছে যেখানে এবিবি এর মধ্যে তুল্য রোধ কত বের করতে হবে? উত্তর হচ্ছে 1 ওহম। নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে C14। তারপরে চলে আসো, প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক কোনটি? উত্তর হচ্ছে Na। নিচের কোন যৌগটি সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? উত্তর CaCO3। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ থাকে। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রব্যের বর্ণ কি হয়? উত্তর গাঢ় নীল। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত কি হয়? তড়িৎ বিজারণ পদ্ধতি। কোনটি অ্যাসিটিলিনের আইইউপিএসি নাম? উত্তর হচ্ছে ইথাইন। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার। পুনর্নবীকরণ শক্তির উৎসের নাম কি? উত্তর বায়ুশক্তি, সৌরশক্তি। বিবৃতি সত্য না মিথ্যা? বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে। এই আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটা কারণ, এটা ঠিক। কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইকুয়াল টু ভ্যালু কত হবে? R2 0.5 হবে। বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্র অঙ্কন করো। এটা তোমরা তোমাদের বই থেকে করে নিও। তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। উত্তর হচ্ছে পারদ। এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শন দেখতে চান, তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করবেন? উত্তল দর্পণ। অবতল দর্পণে আর প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির কী রূপ প্রতিফলন হবে? এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে প্রধান ফোকাসগামী হবে। কি বললাম? প্রধান ফোকাসগামী হবে। আচ্ছা, তারপরে চলে আসো, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? উত্তর হচ্ছে বেগুনি আর লাল। আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, তার কারণ পৃথিবীর বিভব সর্বদা কত? 0। 3 পিন প্লাগের মোটা পিনটি কি? উত্তর হচ্ছে আর্থিং পিন। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। অ্যানোড বারে উপস্থিত দুটি দামি ধাতুর নাম কি? সোনা আর রূপা। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম আয়োসায়ানাইড। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? উত্তর হচ্ছে বিশুদ্ধ সিলভার। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। এটা বই থেকে করে নেবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। একটি ক্ষারীয় মৌল হচ্ছে Mg, কাঁসা হচ্ছে Cu+Sn, একটা বিরল মৃত্তিকা হলো Ce। দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন হচ্ছে NH4Cl। কী কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম? এটার উত্তর লিখবে N2 পরমাণুর মধ্যে একটি ত্রিবন্ধন বর্তমান, এটি শক্তিশালী হয়, এটিকে ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, যে কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত অনেক কম। রাসায়নিক উল কাকে বলে? ZnO কে বা জিঙ্ক অক্সাইডকে। ম্যাগনেটাইট ধাতু কোন ধাতুর আকরিক? লোহা। সরলতম কিটোনে কতগুলো কার্বন উপস্থিত থাকে? 3টি কার্বন পরমাণু থাকে, 3টি। সংকেত লেখো মিথাইল প্রোপিন, আমি এখানে নোট করে দিই CH2CCH3 তারপরে চলে আসো, ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। তো সাজানোই রয়েছে উত্তর। মিথেন 109, ইথিলিন 120, অ্যাসিটিলিন 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে মিথেন প্রথমে, তারপরে ইথিলিন, তারপরে অ্যাসিটিলিন। ব্যাস, এই হলো উত্তর। তারপরে আমাদের ব্রড টাইপের প্রশ্ন রয়েছে। আমরা এমসিকিউ এবং এসিকিউ দুটো পার্টের উত্তর কিন্তু ক্লিয়ার করলাম। ধন্যবাদ।